প্রিয় স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় অধ্যায়ের সংযোজন বা জোট বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো সংযোজন বা জোট বিক্রিয়া আমরা কাকে বলি? যে বিক্রিয়ায় বিশেষ করে দুটি বিক্রিয়া, বিশেষ করে একাধিক বিক্রিয়া যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করে তাকে সংযোগ বিক্রিয়া বলে। সংযোগ বিক্রিয়াগুলো সাধারণত দ্বিবন্ধন ও ত্রিবন্ধনযুক্ত যৌগের মধ্যে দেখা যায়। তো সংযোগ বিক্রিয়াগুলোর প্রকৃতির উপর নির্ভর করে নানা রকম হতে পারে, যেমন ইলেকট্রন আকর্ষী সংযোগ বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী সংযোগ বিক্রিয়া, মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল সংযোগ বিক্রিয়া। তাহলে আমরা দেখি যে সংযোগ বিক্রিয়া কাকে বলে। সংযোগ বা জোট বিক্রিয়া, সংযোগ বা জোট বিক্রিয়া, জোট বিক্রিয়া কাকে বলে, তা কত প্রকার ও কি কি? যে জৈব বিক্রিয়ায় যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করে, একটি মাত্র উৎপাদ গঠন করে তাকে সংযোগ বা জোট বিক্রিয়া বলে। বন্ধুরা, আমি বলে থাকি যে 2-1 অর্থাৎ দুটি বিক্রিয়া যুক্ত হয়ে একটা উৎপাদ তৈরি করলে সেটাকে আমরা সংযোগ বা জোট বিক্রিয়া বলি। আচ্ছা, এটি জোট বিক্রিয়া 3 প্রকার, যথা 1 নম্বর ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফিলিক, তারপর 2 নম্বর কেন্দ্রাকর্ষী অর্থাৎ নিউক্লিওফিলিক, কেন্দ্রাকর্ষী জোট বিক্রিয়া। 3 নম্বর ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক জোট বিক্রিয়া। এখন আমরা একটু ইলেকট্রন আকর্ষী জোট বিক্রিয়া সম্পর্কে আলোচনা করতে চাই। তাহলে ইলেকট্রন আকর্ষী জোট বিক্রিয়া কি? ইলেকট্রন আকর্ষী জোট বিক্রিয়া কি? এই বিক্রিয়ার কৌশল লিখো। যে জোট বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক যেটাকে অ্যাটাকিং এজেন্ট আমরা বলে থাকি, আক্রমণকারী বিকারক একটি ইলেকট্রোফাইল হয়, তাকে ইলেকট্রন আকর্ষী জোট বিক্রিয়া বলে। তাহলে এই বিক্রিয়ার কৌশল, তো আমরা এর আগে বলেছিলাম যে সাধারণত দ্বিবন্ধন ও ত্রিবন্ধনযুক্ত অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো এই জোট বিক্রিয়া দিয়ে থাকে। তো জোট বিক্রিয়ার কৌশলে প্রথমে
প্রথমে আহ, প্রথমে অ্যালকিন বা অ্যালকিন বা অ্যালকাইনের পাই ইলেকট্রনের প্রভাবে বিকারকের ইলেকট্রন প্রভাবে বিকারক আর বিকারকের ধনাত্মক ঋণাত্মক দুটি প্রান্তের সৃষ্টি হয়। ধনাত্মক ও ঋণাত্মক দুটি প্রান্তের ধনাত্মক ও ঋণাত্মক দুটি প্রান্তের সৃষ্টি হয়। বিকারকের ধনাত্মক প্রান্তের দিকে ধনাত্মক প্রান্তের বা ইলেকট্রোফাইল অংশের দিকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত যৌগের অর্থাৎ অসম্পৃক্ত যৌগের যে কার্বন থাকে তা ঋণাত্মক আংশিক ঋণাত্মক চার্জে আবিষ্ট হয় এবং বিকারকের ইলেকট্রোফাইল অংশ বা ধনাত্মক অংশ ওই কার্বনের সাথে যুক্ত হয়ে অর্থাৎ ঋণাত্মক কার্বনের সাথে যুক্ত হয়ে কার্বনিয়াম আয়ন তৈরি করে। আচ্ছা, উৎপন্ন কার্বনিয়াম আয়নের ধনাত্মক কার্বনের সাথে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হয়ে উৎপাদ গঠন করে। আচ্ছা, বিক্রিয়াটা আমরা একটু উপরে দেখাই। তাহলে বিক্রিয়াটা হবে এরকম যে যদি আমরা ধরি যে দ্বিবন্ধনযুক্ত কার্বন এর প্রভাবে আমরা ওয়াই যদি একটা ইলেকট্রোফাইল হয় তাহলে এই দ্বিবন্ধনের প্রভাবে এটা আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ প্রাপ্ত হয়। তো এখন আবার এই বিকারকের প্রভাবে নিকটের কার্বন পরমাণুটা ঋণাত্মক চার্জে আবিষ্ট হয়, অর্থাৎ এই পাই ইলেকট্রন এই কার্বন থেকে এই কার্বনের দিকে ঝুঁকে পড়ে, ফলত এইটা আংশিক ঋণাত্মক এবং এটা আংশিক ধনাত্মক হয়। এখন বিকারকের এই ধনাত্মক অংশ এই কার্বনের সাথে ইলেকট্রোফাইল অংশ
যুক্ত হয়, যুক্ত হয়ে কার্বনিয়াম আয়ন, যুক্ত হয়ে কার্বনিয়াম আয়ন গঠন করে। কার্বনিয়াম আয়ন ধনাত্মক চার্জ যুক্ত এই কার্বনের সাথে তাহলে যুক্ত হচ্ছে ই আর এই কার্বনের দ্বিবন্ধন থাকে। এখন এই বিজ্ঞানের ঋণাত্মক অংশ যেটা আমরা এখানে বর্ণনায় বললাম, ঋণাত্মক অংশ কার্বনিয়াম আয়নের ধনাত্মক কার্বনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে জোড় যৌগ এরকম বলি জোড় যৌগ ওয়াই, এখানে এখানে পি, এইরকম করে জোড় যৌগ তৈরি করে। তো আমরা একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করতে পারি। উদাহরণ যেমন যেমন আমরা বলতে পারি যে ইথিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়, হাইড্রোজেন যুক্ত হয়ে তোমার এখানে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যুক্ত হয়ে এই হাইড্রোজেন উভয় কার্বনের সাথে যুক্ত হয়ে ইথেন তৈরি করে। অর্থাৎ এই বিক্রিয়ার সাহায্যে, সংযোজন বা বিক্রিয়ার সাহায্যে আমরা অসংযুক্ত যৌগ থেকে সংযুক্ত যৌগ বা সংযুক্ত হাইড্রোকার্বন থেকে সংযুক্ত হাইড্রোকার্বন পেয়ে যাই। তাহলে আমরা কয়েকটা বিক্রিয়ার উদাহরণ, জুট বিক্রিয়া সম্পর্কে আমরা কয়েকটি জুট বিক্রিয়া সম্পর্কে আলোচনা করে নিই। যেমন হাইড্রোজেন সংযোজন, প্রথমত জুট বিক্রিয়ার যেটা সেটা হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন। তাহলে আমরা বলতে পারি যে অ্যালকিন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, প্লাটিনাম প্যালাডিয়াম অথবা নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে, প্লাটিনাম প্যালাডিয়াম নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে সাধারণ তাপমাত্রায় ঘটবে বিক্রিয়া। যেহেতু প্যালাডিয়াম আছে তখন এখানে ইথেন তৈরি হয়ে যায়, হাইড্রোজেন সংযোজন। 2 নম্বরে আমরা দেখি হ্যালোজেন সংযোজন। হ্যালোজেন সংযোজনটা যেমন যে নিষ্ক্রিয় দ্রাবক আর কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত অ্যালকিনে যদি আমরা হ্যালোজেন চালনা করি তাহলে ডাই হ্যালো অ্যালকেন তৈরি হয়। যেমন আমরা যদি বলি যে ইথিন, এইখানে আমরা যদি ব্রোমিন যুক্ত করি, এটা কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত হতে হবে, নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড, তখন ডাইব্রোমো ইথেন তৈরি হয়ে যাবে। অর্থাৎ এই ব্রোমিন দুটা কার্বনের সাথে যুক্ত হয়ে ডাইব্রোমো ইথেন তৈরি করবে। এখানে বিয়ার, এখানে বিয়ার ডাইব্রোমো ইথেন তৈরি করবে। এরপরে হ্যালোজেন অ্যাসিড সংযোজনের ক্ষেত্রে আমরা যদি বলি হ্যালোজেন অ্যাসিড সংযোজন, 3 নম্বর হ্যালোজেন অ্যাসিড সংযোজন। হ্যালোজেন অ্যাসিড সংযোজনে অ্যালকাইল হ্যালাইড যেমন CH2 হ্যালোজেন অ্যাসিড, যেমন ধরি আমরা HCl, এটা বিক্রিয়া করে এখানে দ্বিবন্ধন ভেঙে গিয়ে এটা উৎপন্ন করবে অ্যালকাইল হ্যালাইড CH2Cl, অ্যালকাইল হ্যালাইড তৈরি করবে। এটা প্রতিসম অ্যালকিন, কিন্তু অপ্রতিসম অ্যালকিন যদি হয়, যেমন এখানে আমরা অপ্রতিসম অ্যালকিন CH2 ডাবল বন্ড অথবা এরকম নিতে পারি CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। অর্থাৎ প্রোপিনকে যদি আমরা ধরি তাহলে দেখা যাচ্ছে যে অপ্রতিসম কার্বন আছে এখানে। অপ্রতিসম কার্বন কাকে বলে? যে কার্বনে দ্বিবন্ধনযুক্ত, যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা দ্বিবন্ধনযুক্ত কোনো কার্বনে যদি হাইড্রোজেন সংখ্যা কম থাকে, যেমন এখানে দ্বিবন্ধনযুক্ত এই কার্বনে হাইড্রোজেন বেশি আছে, এই কার্বনে হাইড্রোজেন কম আছে, এখানে আছে দুটো, এখানে আছে
একটা, সেজন্য একটা অপ্রতিসম অ্যালগিন। কিন্তু এই অ্যালগিনে এখানে এই কার্বনের দুটো হাইড্রোজেন আছে, এই কার্বনের দুটো হাইড্রোজেন আছে, এই জন্য এটা প্রতিসম অ্যালগিন। তাহলে অপ্রতিসম অ্যালগিন হলো যে দ্বিবন্ধনযুক্ত কার্বনে যদি সমসংখ্যক হাইড্রোজেন না থাকে পরমাণু, হাইড্রোজেন পরমাণু, তাহলে এটা অপ্রতিসম অ্যালগিন। অপ্রতিসম অ্যালগিনে যদি আমরা হ্যালোজেন অ্যাসিড সংযোজন করি, তাহলে এখানে হ্যালোজেন অ্যাসিডের তখন দুটো উৎপাদ তৈরি হবে। একটা উৎপাদ তৈরি হবে CH3, CH, এইখানে Cl, আর এইখানে যাবে হলো Cl, এখানে যাবে CH3। অর্থাৎ এই কার্বনের সাথে যুক্ত হলো হাইড্রোজেন, যে কার্বনে বেশি হাইড্রোজেন ছিল, আর এই কার্বনের সাথে যুক্ত হলো হ্যালোজেন। তার মানে আইসোপ্রোপাইল, অর্থাৎ 2 ডিগ্রি প্রোপাইল ক্লোরাইড তৈরি হলো। আরেকটা তৈরি হবে 1 ডিগ্রি প্রোপাইল ক্লোরাইড, CH3, CH2, CH2Cl। এই উৎপাদটা হবে 90%, আর এই উৎপাদটা হবে 10%। তাহলে অপ্রতিসম অ্যালগিনে হ্যালোজেন অ্যাসিড সংযোজনের ক্ষেত্রে আমরা দুটো উৎপাদ পাই, একটা 90% আর একটা হলো 10%। এটা কারণ কি? এটা কারণ জানতে গেলে আমাদের মার্কোনিকভের নিয়মটা সম্পর্কে জানতে হবে। মার্কোনিকভের নিয়ম, মার্কোনিকভের নিয়মটা আমরা দেখি। মার্কোনিকভের নিয়মটি লিখো। মার্কোনিকভের নিয়মটি লিখো ও ব্যাখ্যা করো। আচ্ছা, মার্কোনিকভের নিয়ম হলো যে অপ্রতিসম কার্বনে অপ্রতিসম কার্বনে হ্যালোজেন অ্যাসিড সংযোজনে, হ্যালোজেন অ্যাসিড সংযোজনে হ্যালোজেন অ্যাসিডের কার্বন পরমাণু, হ্যালোজেন অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু, ওই কার্বনের সাথে যুক্ত হয়, ওই কার্বনের সাথে যুক্ত হয় যে কার্বনে আগে থেকে বেশি পরিমাণে হাইড্রোজেন থাকে, বেশি পরিমাণে হাইড্রোজেন থাকে। এই নিয়মকে মার্কোনিকভের নিয়ম বলে। এই নিয়মকে মার্কোনিকভের নিয়ম বলে। তাহলে অর্থাৎ আমরা এরকম যদি বলি CH3, CH2 ডাবল বন্ড, CH3, CH ডাবল বন্ড, CH3, এই কার্বন কার্বন দ্বিবন্ধনে হ্যালোজেন অ্যাসিড সংযোজনে HCl। তাহলে হ্যালোজেন অ্যাসিড সংযোজনে কি বলবো যে হ্যালোজেন অ্যাসিডের এই হাইড্রোজেন পরমাণু সেই কার্বনে প্রবেশ করবে যে কার্বনে আগে থেকে বেশি পরিমাণে হাইড্রোজেন আছে, এবং ঋণাত্মক অংশ বা ক্লোরিন প্রবেশ করবে আগে থেকে কম পরিমাণে হাইড্রোজেন থাকবে এখানে। তার মানে এটাকে আমরা বলতে পারি যে হাইড্রোজেন যেটাতে হাইড্রোজেন বেশি আছে সেটাতেই, এখানে CH2 হবে, যেটাতে হাইড্রোজেন বেশি আছে। যেমন এই কার্বনে হাইড্রোজেন একটা, এই কার্বনে একটা, যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে ওই কার্বনেই হাইড্রোজেন আবার যুক্ত হচ্ছে। তার মানে যৌগটা তৈরি হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড CHCl, সিঙ্গেল বন্ড CH3। তার মানে এই কার্বনে যুক্ত হচ্ছে পরিমাণ, তার বেশি পরিমাণে হাইড্রোজেন যেখানে আছে সেইখানেই হাইড্রোজেন যুক্ত হচ্ছে। অর্থাৎ তেলা মাথায় দাও তেল, রুক্ষ মাথায় ভাঙবো রেল। আর একটা কথা আছে যে শুকনোতে পানিতে পানি বাঁধে, শুকনোতে ধুলো হয়, ঠিক সেই রকম অবস্থা মার্কোনিকভের নিয়ম। এখন এই নিয়মের ব্যাখ্যা কি? এই নিয়মের ব্যাখ্যা
কার্বনিকরণের নিয়মের ব্যাখ্যা। এখন কার্বন কার্বন দ্বিবন্ধনে যখন হাইড্রোজেন কার্বন কার্বন দ্বিবন্ধনে যখন হ্যালোজেন অ্যাসিড যুক্ত হয় তখন এই অ্যাসিড দুইভাবে এই প্রোটন যুক্ত হতে পারে। অ্যাসিডের দুইভাবে প্রোটন যুক্ত হতে পারে। এখন একটা প্রোটন অর্থাৎ ইলেকট্রোফাইল এই 2 ডিগ্রি কার্বনে যুক্ত হতে পারে, আর একটা 1 ডিগ্রি কার্বনে যুক্ত হতে পারে। 2 ডিগ্রি কার্বন কোনটা? এইটাতে যদি এই হাইড্রোজেন যুক্ত হয় তাহলে কি হচ্ছে এইটাকে আর যুক্ত হলো 1 ডিগ্রি কার্বনে যুক্ত হয় তাহলে CH ডাবল বন্ড CH3 তখন কিন্তু সিঙ্গেল বন্ড হবে। তখন এইখানে কার্বনিয়াম আয়ন তৈরি হয়ে গেল। তার মানে এই হাইড্রোজেন আয়ন বা ইলেকট্রোফাইলটা এই কার্বনে যুক্ত হলো। আর কি হতে পারে? এই ইলেকট্রোফাইলটা আমাদের এই কার্বনে যদি যুক্ত হয় তাহলে আমরা দেখব CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 এইখানে কার্বনিয়াম আয়ন। এবং এইটাকে বলে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, আর এটা হলো 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তো আমরা জানি 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন হচ্ছে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন বেশি স্থিতিশীল বা সুস্থির। সেই জন্য পরবর্তীতে এইখানে ওই অ্যালকাইল হাইড্রোজেন ক্লোরিন এই কার্বনের সাথে যুক্ত হয়, আর এইখানে অ্যালকাইল হাইড্রোজেন ক্লোরিন এই কার্বনের সাথে যুক্ত হয়। ফলত উত্তাপ পাওয়া যাবে CH3 CH CH3 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আর একটা পাওয়া যাবে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড CH2 Cl। এইটা হবে 90% আর এটা হবে 10%। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি হাইড্রোজেন অর্থাৎ ইলেকট্রোফাইলটা যদি 2 ডিগ্রি কার্বনে 1 ডিগ্রি কার্বনে যুক্ত হয় তাহলে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি হয়। আর হাইড্রোজেন পরমাণু যদি 2 ডিগ্রি কার্বনে যুক্ত হয় তাহলে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি হয়। তাহলে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন 1 ডিগ্রি কার্বনিয়াম আয়নের চেয়ে বেশি স্থিতিশীল বা সুস্থির। সেই জন্য পরবর্তীতে ক্লোরিনটা 2 ডিগ্রিতে যদি যুক্ত হয় সেটা হবে 90% যৌগ, আর 1 ডিগ্রিতে যুক্ত হলে হবে 10% যৌগ। এগুলো মার্কোনিকভের নিয়ম। তো বিপরীত মার্কোনিকভের নিয়ম আছে আবার, সেটা হলো খারাসের নিয়ম। খারাসের নিয়ম বা খারাসের সূত্র। বিপরীত মার্কোনিকভের নিয়মটা আমরা দেখি, বা খারাসের সূত্র। বিপরীত মার্কোনিকভের নিয়ম। বিপরীত মার্কোনিকভের নীতি বা খারাসের সূত্রটি লিখুন। তাহলে এটা উল্টো মার্কোনিকভের নিয়ম, অর্থাৎ জৈব পারঅক্সাইড অর্থাৎ পারঅক্সাইডের উপস্থিতিতে কার্বন কার্বন দ্বিবন্ধনে হ্যালোজেন অ্যাসিড সংযোজনের ক্ষেত্রে হ্যালোজেন অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু সেই কার্বনে যায় যে কার্বনে আগে থেকে কম পরিমাণে হাইড্রোজেন আছে। মার্কোনিকভের বিপরীত নিয়মটা। তাহলে অপরটি সময় অ্যালকিনে জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে হ্যালোজেন অ্যাসিড সংযোজনে হ্যালোজেন অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুটি সেই কার্বনে যুক্ত হয় যে কার্বনে আগে থেকে কম পরিমাণে হাইড্রোজেন আছে।
নিয়ম নিয়ম বলে। তাহলে আমরা বলতে পারি, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। তাহলে এইখানে জৈব পারক্সাইডের উপস্থিতি লাগবে, হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে, এখানে হাইড্রোজেন HCl হ্যালোজেন অ্যাসিড। তাহলে জৈব পারক্সাইড আর ডাবল আর জৈব পারক্সাইডের উপস্থিতিতে এইবার কিন্তু হাইড্রোজেন যুক্ত হবে যেখানে কম পরিমাণে হাইড্রোজেন আছে, আর হ্যালোজেন যুক্ত হবে যেখানে বেশি পরিমাণে হাইড্রোজেন আছে। তাহলে উৎপাদ হবে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 Cl। তাহলে এটা হলো উল্টো মার্গারিতবের নিয়ম। এরপরে আরো অনেকগুলো অ্যাডিশনাল রিঅ্যাকশন আছে, ওজোন সংযোজন, হ্যালোজেন অ্যাসিড সংযোজন। এরপরে আমরা পরের ক্লাসে এগুলো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা করবো, সুন্দর করে তোমাদের সাথে আলোচনা করবো। সে যাবো তোমরা আমাদের সাথে থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।